হ্যালো গাইস, মাই লোডপিড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখে না, এখানে আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে তো আমি ব্রাশ করবো আর কি। তো সোনাপাও উঠে গেছে, তো ওকে ওই জন্য একটু ওর বাবা কোলে নিয়ে আছে। আর আমি ও কোলে নিয়ে আছে বলে আমাকে বলছে আমি যখন কোলে নিয়ে আছি তুমি মুখটা ধুয়ে নাও। তাই জন্য আমি এখানে ব্রাশ করছি আর ও কোলে নিয়ে আছে। তো এবার আমার ব্রাশ করা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো, দিয়ে এবার ঘরটরগুলো একটু গুছিয়ে নেবো, কারণ তারপর 8:30টার পরে ওর বাবা অফিস বেরিয়ে যাবে। আর ওই জন্য ও যতক্ষণ থাকবে ওকে একটু নিলে আমি একটু ঘরটরগুলো গোছ করে নেবো। আর চলে গেলে তারপর আমি সোনা বাবাকে নিয়ে নেবো। হ্যাঁ, তো ওকে খাওয়ানো টাওয়ানো, ওকে ফ্রেশ ট্রেশ করাবো। তো তাই জন্য আগে আমি ফ্রেশ হয়ে যাচ্ছি, কারণ আমি যদি ওকে নিয়ে নিই সোনা বাবাকে, আর সোনা বাবাকে ফ্রেশ করাতে গিয়ে আমার আর ফ্রেশ হয়ে মানে হওয়াটা আর হবে না আর কি। তো ওই জন্য আমি আগে ফ্রেশ হয়ে নিচ্ছি এখানে। তো আমি মুখটুক ধুয়ে নেবো, ধুয়ে নেওয়ার পর সোনা বাবাকে নেবো। তোর বাবা বলছে আমি একটু নিচ্ছি, ঘোরাচ্ছি, তুই মুখটা ধুয়ে নাও। তো তাই জন্য তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আর সেরকম কিছু খাই না, অবশ্য 2টো বিস্কুট খাই। কিন্তু আজকে এখানে আমাদের হয়েছিল আর কি টিফিনে চাউমিন। তো এখানে চাউমিন হচ্ছিলো, তো এখানে আলু আর ও যে গাজর দিয়ে চাউমিনটা হবে, আর কিছু সবজি নেই। তো এটাই ছিল, যার জন্য এটা দিয়ে সবজি হবে। তারপরে আর সবজি নিয়ে এসেছিলো, কিন্তু সেই মুহূর্তে ওই সবজিটা ছিল বলে ওই সবজিটা দিয়ে নর্মালভাবে সিম্পলি হয়েছিল আর কি, এমনি সাদা চাউমিন, কোনো হলুদ টলুদ দেওয়া হয়নি। খেতে খুবই টেস্টি, খুবই সুন্দর হয়েছিল। সিম্পলভাবে করে দেখবে একবার, খুবই সুন্দর হয় আলু আর গাজর দিয়ে। তো এখানে ও খাচ্ছিল, আমিও খেয়েছি, খুবই ভালো লেগেছিলো চাউমিনটা। তো আমাকে বলছিল কি তুমি কি খাবে চাউমিনটা? আমি বলছি না না না। আর ওই জন্য বলছে না একটু খাও না, একটু খাও। তো আমি বলছি না আমি খাবো না। তো বললাম তুমি খেয়ে নাও না। বলছে না একটু খাও। আর তারপরে লাস্ট টাইম বলছে যে ঠিক আছে তুমি বলছে আচ্ছা আমি এখানে রেখে দেবো চাউমিনটা, আমি খেয়ে আমি তোমার জন্য রেখে দেবো। ঠিক আছে। তারপরে ও খাচ্ছিল, খেতে খেতে আর কি আমার সাথে কথা বলছিল। তো তারপরে এখানে দেখো ও সোনাপ্পাকে কোলে নিয়ে আছে, তারপর কোলে নিয়ে একটু ঘুরছে আর কি। তারপর ওরও এখনও মুখ টুক ধোয়া হয়নি, ওরও ফ্রেশ হয়ে ওঠা হয়নি। তাই জন্য এবার ও মুখ টুক ধুয়ে নেবে, আমি তারপর সোনাপ্পাকে নেবো, ও মুখ ধুয়ে নেবে। এখানে ও একটু কোলে নিয়ে আছে, মানে যেহেতু সকাল থেকে পরে অফিস বেরিয়ে যায়, আবার সেই দুপুরবেলায় আসে, সারাদিন তো ঘরে কম থাকে, তারপরে টিউশনি পড়ানো এইসব নিয়ে সব কিছু ব্যস্ত থাকে। ওই জন্য সকাল টাইমটা সোনাপ্পাকে নিয়ে থাকে, কারণ ওর তো সেই রাত্রেবেলা দুপুরবেলা মানে খুব কম টাইমেই ও সোনাপ্পার কাছে থাকে। আমি তো সারাদিনই ঘরে থেকে যাই, সোনাপ্পাকে আমার কাছেই থাকে। তাই জন্য ও একটু নিয়ে সকাল টাইমটা ঘোরে। তো এখানে দেখো সকালের গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমাদের গেটের সামনে ঘোরাঘুরি করছে। তো গেটের সামনে সোনাপ্পাকে নিয়ে ও একটু ঘোরাঘুরি করছে, বলছে সকালবেলা একটু ঘুরি। ঠিক আছে ঘুরে নাও। তারপরে দেখো এখানে সোনাপ্পার খাবারটা শেষ হয়ে গেছিলো, তো আমি সোনাপ্পাকে যে খাবারগুলো খাওয়াই, তো একবার আমি স্যারেলাক্স তৈরি করেছিলাম, তার জন্য এখন অনেকটা টাইম একদম হয়ে ওঠে না স্যারেলাক্স তৈরি করার। তো আমার স্যারেলাক্সটা তৈরি করা হয়নি, তো আমি করবো। আর বাজার থেকে এখনও অনেক কিছু নিয়ে আসতে হবে, আখরোট আরও, তারপরে বাদাম, কাজু বাদাম, অ্যালমন্ডস, এগুলো আনতে হবে। তো নিয়ে আসা হয়নি এখনও। তো ও বলেছিল আমাকে তুমি লিস্ট করে দেবে, আমি নিয়ে এসে দেবো। তো ওগুলো নিয়ে এসে দিলে আর কি, তো আমি সেই স্যারেলাক্সটা তৈরি করবো। আপাতত এখন এই ওয়েনল্যাকটা খাওয়াচ্ছি আর এই ওয়েনমিল দুধটা খাওয়াচ্ছি সোনাপ্পাকে। তো যদি আমার এই ভিডিওগুলো তোমরা প্রত্যেকদিন পেতে চাও, তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা জানো তো সোনাপ্পাকে নিয়ে আমাদের হঠাৎ ডক্টরের কাছে যেতে হয়েছিল। তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমাদের সোনাপ্পাকে নিয়ে যেতে হয়েছিল। তো এবার কেন যেতে হয়েছিল, কি এমন হয়েছিল সোনাপ্পাকে নিয়ে যেতে হয়েছিল, তা তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো তারপরে দেখো এই দুধটার মধ্যে না, প্যাকেটটার মধ্যে আর কি, এটাকে কাটলে, তারপরে কাটার পরে এখানে যে পিন আছে, এটা দিয়ে তুমি স্টেপল করে রাখতে পারবে, যাতে কোনো রকমভাবে দুধটা হবে না, জোরে যাবে না, হাওয়া বাতাস লাগবে না। তার জন্য মেজারিং কাপও রয়েছে এর মধ্যে, খুব সুন্দর সিস্টেম রয়েছে। তো আমরা এখানে দেখো যাচ্ছি সোনাপ্পাকে নিয়ে ডক্টরের কাছে। কেমন হয়েছে, কী বৃত্তান্ত জানতে হলে তোমরা অবশ্যই পরের ভিডিওটা দেখবে।